আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দুল রান্না করে দেখাবো। প্রথমে তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব, বেশি মচমচে করে ভাজবো না। বেশি মচমচে করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি এখন তুলে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কাটিয়ে রাখা পেঁয়াজ মাছগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এই তরকারিতে আমি তেমন কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব। এখন একে একে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম। তারপরে লবণ দেওয়া শেষ হয়ে গেলে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব ভালো করে। তারপরে পেঁয়াজগুলোকে কষিয়ে নেব মশলা সহ। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলগুলো আমি মানে এরকম করে কেটে নিয়েছি দেখুন। আলু দিয়েছি আর ধুন্দুল দিয়েছি। এখন সবগুলো দিয়ে দিব। দিয়ে সবগুলো দিয়ে এবং নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। দেখুন কতটা পানি উঠেছে। তন্দুরের মধ্যে আপনারা জানেন অনেক পরিমাণে পানি থাকে। দেখুন পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমার কষানো হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিব। আবার ঢেকে দিচ্ছি কষানোর জন্য। ঢেকে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, কারণ বেশি পানি সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি পানি শুকাইতে অনেক দেরি হবে। আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, ঝোলটা ফোটানোর অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে যে পরিমাণ ঝোল আছে ঝোলটা আরো কমিয়ে নিব। দেখুন অনেকটাই কমে এসেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বেড়ে নিয়েছি। বেড়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।